6 বছর ধরে চেষ্টা করেছিল শুধু ফ্যাসিস্ট সরকার নয়, বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র চেষ্টা করেছিল যেভাবে হোক আজকে আপনারা বক্তব্য দিয়েছেন। আপনারা দেশের কথা চিন্তা করে, জাতির কথা চিন্তা করে এদের সাথে ঐক্য করে এ দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। আর তা যদি না করেন আপনাদের জন্য লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। নেতৃবৃন্দ, আমার সামগ্রিক একান্ত প্রিয় তৌহিদি জনতার একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জুলাই বিপ্লবের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ। আমরা 2 বছর পরে দেখলাম সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদের স্বপ্নই থেকে গেল, বাস্তবিক পক্ষে ইনসাফপূর্ণ বাংলাদেশ আমরা পাই নাই। আমরা চেয়েছিলাম চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ, কিন্তু আমরা পরে পরে দেখছি চাঁদাবাজ ঠিক আগের মতোই বাংলার জমিনে রয়ে গেছে। এই ঝিনাইদহের বিভিন্ন স্তরে আপনারা দেখেছেন চাঁদার মহোৎসব চলছে। প্রশাসন এগুলো না দেখার ভান করে তারা চলে যাচ্ছে। ছাত্র শিবির কোন শক্তি ঝিনাইদহ শহর শাখার সংগ্রামী ছাত্র নেতা জনাব ওবায়দুর রহমান খান। আমরা একাত্তর মুক্ত হয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের সুশাসন এবং সেবায় আমাদের দেখতে পাচ্ছি আর একটি অংশ হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। নির্বাচন ভালো হয়েছিল, কথা ঠিক। এখানে আমরা প্রয়াস করেছি, এখানকার নির্বাচনকে নেওয়ার চেষ্টা আপনারা করেছিলেন, পারেন না। সারা দেশে আপনারা গোলায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভোটের রেজাল্ট পরিবর্তন করে ক্ষমতায় এসেছেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। জাতির কাছে দেওয়া ওয়াদা ভুলে গিয়েছেন। আমরা ভুলে নাই, জনগণ আমাদের সাথে আছে। আমরা এমন তীব্র আন্দোলন আপনাদের বিরুদ্ধে গড়ে তুলব, আপনারা টিকতে পারবেন না।